নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি সুরপাই মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলুন এই সুরপাই মাছ দিয়ে আমি আজকের কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। সুরপাই মাছের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে মাছের মধ্যে দিয়ে দেব নুন আন্দাজ মতো, আর দেব আমি এখানে হলুদ। এটা একটা সমুদ্রের মাছ, এটাকে আমরা এখানে সুরপাই মাছ বলেই জানি। আমি জানি না আপনারা এটাকে কি মাছ বলেন। যাই হোক, এবারে নুন হলুদটা দিয়ে আমি খুব ভালোভাবে মাছের গায়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি এখানে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবারে তেলটা আমি একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে একটু প্রথমে লাল করে ভেজে নেব। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এখানে এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। এইবারে মাছগুলোকে আমি তুলে রেখে দেব। আর এইভাবে কিন্তু আমি অন্য মাছগুলো সমস্ত ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি। এখানে আমার একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট মিহি করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটাকে আমাকে প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এবারে আদা রসুনটা আমি একটু তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আদা রসুনটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে আমি কিন্তু একটু রান্না হতে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে গলে যায়। নুনটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে একটু রান্না করে নিয়েছি, যাতে টমেটোটা দেখুন খুব ভালোভাবে কিন্তু গলে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ মতো ধনে গুঁড়ো, আর সামান্য একটু জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে এটা একটু কষিয়ে নেব, যাতে তেলটা ছেড়ে যায়। ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এইবার আমি এর মধ্যে অল্প সামান্য একটু কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু জল। খুব বেশি জল কিন্তু দেব না, অল্প একটু জল দিলাম। দিয়ে এবারে এইটাকে একটু বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। গ্রেভিটা আমার এখানে ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি এর মধ্যে একটা একটা মাছ দিয়ে দেব। দিয়ে মাছগুলো একটু 5 থেকে 7 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেব। মাছটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নামানোর আগে 2টো চেরা কাঁচা লঙ্কা। আর আপনারা কিন্তু এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো লাগবে। ধনেপাতাটা আমার কাছে নেই তাই আমি দিলাম না। আপনারা চাইলে কিন্তু অল্প সামান্য নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা,
বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা সুরপাই মাছের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।